नमस्कार ग्रामीण कृषि शिल्प समाचार पेजे আপনারা বরাবর যেমন চোখ রাখেন আজকের কিন্তু আপনাদের দেখাবো যে এই প্রচন্ড বৃষ্টি অর্থাৎ যে পরিমাণে বৃষ্টি হচ্ছে অতিরিক্ত বৃষ্টির ফলে কি সমস্যায় পড়তে হচ্ছে। একাধিক মানুষের অভিযোগ ছিল যে এই অতিরিক্ত বৃষ্টির ফলে যেখানে চাষ করতে হয় চাষিদের বিশেষ করে আমন ধানের চাষ করতে গিয়ে তাদের বীজ ধান প্রথমে ফেলতে হয়, কিন্তু বীজ ধান ফেলতে গিয়ে তাদের সমস্যায় পড়তে হলো এই কারণেই যেখানে নিকাশি ব্যবস্থার হাল বেহাল। বিশেষ করে সুন্দরবনের আমরা যদি ঘুরে দেখি সুন্দরবন হচ্ছে বাদাবন আর নদী নালা নিয়েই হচ্ছে সুন্দরবন, কিন্তু সুন্দরবনের সব থেকে বড় প্রবলেম কোথায় জানেন, কোথায় সমস্যা জানেন? যেখানে নিকাশি ব্যবস্থা থাকা সত্ত্বেও নিকাশি ব্যবস্থার কোনো রকম কোনো ব্যবস্থা করা হয়নি তৎকালীন সরকার বলে এমনই অভিযোগ এলাকাবাসীর। তবে যাই হোক না কেন, যে ক্ষেত্রে প্রয়োজন সেক্ষেত্রে তারা কিন্তু সেই সময় না করার ফলে এখন কিন্তু দুর্ভোগে ভুগতে হচ্ছে এই প্রান্তিক সুন্দরবনের চাষিদেরকে। আর তার পাশাপাশি যারা বললেন যে বর্তমান সরকারের কাছে আমরা আবেদন করছি যাতে সরকার এটাকে তাড়াতাড়ি ব্যবস্থা করে, যাতে জল নিকাশি অর্থাৎ বিশেষ করে কাকদ্বীপ মহকুমার বিভিন্ন জায়গায় যেখানে জল আটকে থাকে, অর্থাৎ জল আটকে থাকা মানেই কিন্তু আপনারা জানেন অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়, সেটা যেমন ঠিক তার পাশাপাশি জল যদি না বেরিয়ে যায় তাহলে কিন্তু চাষিদের ক্ষেত্রে যেমন সমস্যা, সাধারণ মানুষের ক্ষেত্রেও সমস্যা। তবে কালনাগিনী নদী অর্থাৎ কাকদ্বীপের 3টে গ্রাম পঞ্চায়েত পাশাপাশি রয়েছে, একটি বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত, প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েত, রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েত। এই 3টে গ্রাম পঞ্চায়েতের পাশ থেকে দীর্ঘদিনের বয়ে যাওয়া কালনাগিনী নদী আজ যেন সেই কালনাগিনী কথাটা বলতে গেলেই যেন হারিয়ে গেছে কোথায়। কালনাগিনী নদীর আর সেই নদীর গভীরতা কোথায় শেষ হয়ে গেছে। বিশেষ করে এই এলাকার মানুষে এক সময় বলতেন যে কালনাগিনী নদীতে আমরা এসে মাছ ধরতাম, আর কালনাগিনী নদীতে মাছ ধরা তো দূরের কথা, এখন কালনাগিনী হচ্ছে ড্রেন তৈরি হয়েছে, নালা তৈরি হয়েছে, খাল তৈরি হয়েছে। অর্থাৎ কালনাগিনী যেভাবে দুর্গন্ধ কয়েকদিন আগে সে ছবিও যেমন আপনারা দেখেছিলেন, কালনাগিনী নদীতে অনেকেই আসে ময়লা আবর্জনা ফেলে দিয়ে চলে যায়। এই যে সরকার এরা চেষ্টা করছে নদী সংস্কার করতে, আর আপনারা জানেন তো ঘিয়াবতী নদী বলে ম্যাপে রয়েছে, কিন্তু ঘিয়াবতী নদী আর নেই। অর্থাৎ পাশে রয়েছে মরিগঙ্গা, আমরা যেখানে বসবাস করি বে অফ বেঙ্গল অর্থাৎ কাছে বঙ্গোপসাগর, যে বঙ্গোপসাগরের জল অতি সহজে অর্থাৎ এইখানকার নিকাশি ব্যবস্থা ভালো থাকলে অতি সহজে জল কিন্তু পৌঁছে যেতে পারে এই নদী হয়ে সাগরে, কিন্তু সেই সাগরে যাওয়ার রাস্তা নেই। তার মানে এখানকার মানুষ কতটা সচেতন, আর যারা প্রশাসনিক কর্মকর্তা ছিলেন তারা বা কেন উদাসীন ছিলেন। আজকে চাষিদের দুর্ভোগ দেখে তাদের কি মাথায় একটু আসছে না? অর্থাৎ বর্তমান সরকারের কাছে সবাই আবেদন করছে, আমিও বলবো যাতে আগামী দিনে এই চাষিরা বেঁচে থাকে, চাষিদের যাতে এই সমস্যা থেকে মুক্ত হতে হয়, কারণ অতিরিক্ত বৃষ্টি হলে জল জমা হলে তাদের কিন্তু এই ক্ষতির শিকার হতে হবে। দাদা আমন ধানের চাষ করেন তো? হ্যাঁ, কবিঘে চাষ করেছেন এবছর? এবছর 4 বিঘে। 4 বিঘে চাষ করেছেন, কিন্তু এই যে দুর্যোগপূর্ণ ওয়েদার, এত বৃষ্টি হচ্ছে, তোলা তো সব নষ্ট হয়ে গেছে, হাত তোলা নষ্ট হয়ে গেছে, হাত তোলা একটু জল নিষ্কাশনের ব্যবস্থা কেমন রয়েছে? না, সেরকম জল নিষ্কাশনের ব্যবস্থা নেই। যার ফলে কি সমস্যায় পড়তে হচ্ছে? এখন জল আকাশ বৃষ্টি না কমলে রুইতেও পারবো না। তাহলে তো বীজ ধান যে ফেলেছিলেন নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে তো চাষ হবে কি করে? চাষ হবে, আবার ধান ফেলতে হবে পরে। কিন্তু এই যদি ওয়েদার থাকে, যদি প্রচুর পরিমাণে বৃষ্টি হয় আর নিকাশি ব্যবস্থা যদি ঠিকঠাক না থাকে তাহলে তো সমস্যায় পড়তে হবে। সমস্যা তো অবশ্যই পড়তে হবে। তো আপনারা ওই জল যাতে বেরিয়ে যায় সেই ব্যবস্থা এলাকার যারা দায়িত্বে আছে তাদের বলেছেন? ওনাদের তো আজ কয়েক বছর বলে বলে আসা হচ্ছে। আগের বছর ওই 2-1টা পোল কাটিয়ে দিয়েছিল জিসিবি দিয়ে, এবছর তো এখনো পর্যন্ত। আর যে খাল খাল তো পুরো পানা ভর্তি হয়ে গেছে, জল যাবে কোথা দিয়ে? ঘরবাড়ি হয়েছে খালের উপর? ঘরবাড়ি তো হয়েছে খালের উপর, গাছপালা ঘরবাড়ি তো পরিষ্কার হয়নি? না না, যার ফলে জল আটকে যাচ্ছে। জল আটকে যাচ্ছে। কি চাইছেন? এবার খালটা পরিষ্কার হোক, জল নিকাশটা ভালো হোক। চাষ হবে তাতে? হ্যাঁ এখন তো আমন ধানের চাষ। হ্যাঁ। কি নাম আপনার? জগদীশপুর কাই। কৃষক তো? হ্যাঁ। বাড়ি কোথায়? ক বিঘা চাষ করছো? 5 বিঘা জায়গা। 5 বিঘা জায়গা? হ্যাঁ। তো এবছর অবস্থা কি চাষে? কারণ এই তো আমন ধান আর বৃষ্টি হটে। হ্যাঁ, কি করো, তোমার বৃষ্টি হলে হবে, কোনো সমস্যা নেই। এখন তো রোয়া আরম্ভ হয়নি আমাকে। রোয়া আরম্ভ হয়নি? না, রোয়া আরম্ভ হয়নি আমাকে তো। যে তলা ফেলাইছিল তলাটা এখন নষ্ট হয়ে যাবে। আবার তলা ফেলে দেবে, 90 দিনের ধান তলা ফেলিব। আবার তলা ফেলিব? হ্যাঁ, 90 দিনের ধান তলা আছে তো। কি ধান চাষ করছে এবছর? এবছর সুরভি। এই আমন ধান? আমন ধান সুরভি আছে। জল বেরোচ্ছে? জল বেরোচ্ছে, আর 209 চাষ করবো 90 দিনের ধান। তাহলে চাষ হবে? চাষ হবে। তো এখন তো দেখা যাচ্ছে যে বৃষ্টি হচ্ছে, জল নিষ্কাশন ব্যবস্থা ভালো আছে? কয়টু আপডাউন আছে, আপডাউন আছে একটু। একটু আপডাউন আছে? হ্যাঁ। জল বেরিয়ে গেলে ভালো। জল বেরিয়ে গেলে ভালো।
কি নাম আপনার? দীপক পাল। আমন ধানের চাষ করেছেন? হ্যাঁ, তলা তো নষ্ট হয়ে গেছে, কি হয় দেখি। তলা নষ্ট হয়ে গেছে অতিরিক্ত বৃষ্টিতে? হ্যাঁ, বৃষ্টি প্রচুর। জল বেরোনোর জায়গা রয়েছে? হ্যাঁ, জল বেরোচ্ছে। জল বেরোচ্ছে আর জল আটকে আছে? না, বেরোচ্ছে, সলিজ আছে তো। ঠিক আছে, নিকাশি ব্যবস্থা ভালো আছে, জল বেরিয়ে যাচ্ছে, চাষ তাহলে হবে? হবে আমাদের কিছু, খুব পুরোটা না হলেও বীজ ধান কিছু। ফেলেছিলেন, বীজ ধানে তো এই মুহূর্তে দেখা গেছে যে অনেক জায়গায় ডুবে গেছে, হ্যাঁ, তো সেক্ষেত্রে কি হবে? সে যেগুলো নষ্ট হয়ে গেছে, পজিশন নেই, সেগুলো আর কি হবে করা চাষ যাবে। তাহলে করছেন এবছর? হ্যাঁ, চাষ করছি। তো আমন ধানের চাষ এমন। ওরা কি চাষ করে? হ্যাঁ, খরাটি আর করিনি, পয়সা তো পজিশন ভালো আছে, করিনি, করার লোকজন তো নেই, এগুলো করিনি। কিন্তু অতিরিক্ত বৃষ্টি হলে চাষ কি হবে? তাই তো ক্ষতি খতম হবে অনেক, অল্প কিছু হয়তো হবে, এটাকে তঞ্চঞ্চ করে ব্যান ট্যান কোথাও সংগ্রহ করে যে তলা ফেলছে সেটা থেকে কিছু হয়তো উৎপাদন হবে। মোটামুটি চাষ হবে। হুম। কি নাম আপনার? ভাগ্যধর প্রধান। বাড়ি চাষ করেছেন এবছর? চাষ করেছি, নষ্ট হয়ে গেছে। আমন ধানের চাষ করেছেন? করেছি, তো অতিরিক্ত বৃষ্টি হচ্ছে তো, বৃষ্টি হচ্ছে, জল নিষ্কাশনের ব্যবস্থা ভালো রয়েছে? ভালো নেই। কি সমস্যা হয়? ও জল যেতে সমস্যা হচ্ছে তো, গেটে মানে জল বেরোচ্ছে না, না, তার ফলে চাষের যে এই যে বীজ ধান ফেলেছিলেন সেগুলো সে কি হবে? নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে। ক বিঘে চাষ করছে? 5 বিঘে 5 বিঘে। তো জল না বেরোলে চাষ হবে না তো? নষ্ট হয়ে গেছে, আর হবে আর যতবার ধান ফেলেছি সব নষ্ট হয়ে গেছে। তো এই যে জল বেরোচ্ছে না, এলাকায় যারা দায়িত্ব রয়েছে তাদেরকে বলেছেন যে জল বেরোচ্ছে না? হ্যাঁ, বলেছি। তারা কি বললো? ওই মাঝে মাঝে খোলে, হাম্পায় আবার ফের বন্ধ করে দেয়, বন্ধ করে রাখে যাতে করে এই জল না বেরোলে তো এবার চাষ তো হবে না, তো না, অতিরিক্ত চাষ বৃষ্টি হচ্ছে তো। অতিরিক্ত বলে অতিরিক্ত চাষ সব নষ্ট হয়ে গেছে। কি নাম আপনার? বলাই পাইক, বলাই পাইক। ক বিঘে চাষ করেছেন এবছর? 3 বিঘে। এই আমন ধান চাষ করেছেন? হুম তো এই তো অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, হুম। তাহলে বীজ ধানের কি অবস্থা? বীজ এসে পচে গেছে, নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে, হুম। বীজ ফেলতে হবে আবার। আবার ফেলতে হবে। জলের নিকাশি ব্যবস্থা কেমন রয়েছে? না, জন্য ব্যবস্থা নেই। নিকাশি ব্যবস্থা নেই? না না, তা জল না বেরোলে তো তাহলে বীজ তলা তো পচবে আর পচে চাষও তো যাচ্ছে, হবে না। চাষ হবে না। তা কি হবে? কি হবে, আবার অন্য আপনারা চেষ্টা। যদি চাষ না করেন শহরতলি মানুষ খাবে কি? সরকার যদি না খাল কাটে, তাহলে আমি কি করবো? সরকার কাল কাটছে না? না, সরকার তো এবার পরিবর্তন হয়েছে, আগে সরকারের গল্প তো বাদ এই দিন। সরকার কই কিছু করছে না। এই লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, এ করছে। সরকারের কাছে আবেদন করেছেন যে নিকাশি ব্যবস্থা খারাপ? না না, আমরা নিচু তলার মানুষ, আমরা কি করবো? এখনো করেনি। না তাহলে এবছর চাষ না, হবে না। হবে না। কি নাম আপনার? 55 ভান্ডারি। ক বিঘে চাষ? আমার 15 কাঠা। 15 কাঠা। 15 কাঠা চাষ আমন ধানের? সংসার চলে যায় 15 কাঠাতে? না না, তাহলে এই যে বর্ষা হচ্ছে, বর্ষাতে কি করবো, এখন বন্ধ। বীজ ধান ফেলেছিলেন? হ্যাঁ, বীজ ধানে কি অবস্থা? তোলা হয়নি এখন। তোলা হয়নি, তা চাষ নষ্ট। হবে? হ্যাঁ, চাষ হবে? চাষ হবে, যাই না জোগাড় করতে হবে, সেটা কি করবো। নিকাশি ব্যবস্থা কেমন রয়েছে জল? নিকাশি ভালো না। ভালো নেই? না, তাহলে কি হবে, জল না বেরোলে চাষ তো হবে না, কি হবে, পচতে হবে, কি করবো। বুঝতে হবে। যা যা হবে, ভাগ্যে যা আছে যাই তাই হবে। কি নাম আপনার? তাপস মন্ডল। প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের তৎকালীন আপনি কিন্তু প্রধান ছিলেন, বর্তমানে আপনি এক্স প্রধান। তো সেক্ষেত্রে এই কাকদ্বীপ মহকুমার যেমন বিভিন্ন জায়গায় নিকাশি ব্যবস্থার হাল বেহাল, ইতিমধ্যে দেখা গেছে যে কৃষকরা যারা অভিযোগ করছে যে তাদের বীজতলা, অর্থাৎ যে এই সময় আমন ধানের চাষ হয়, সেই আমন ধানের চাষ করতে গিয়ে তাদের যে বীজতলা প্রস্তুত করতে হয় সেখানে তাদের অতিরিক্ত বৃষ্টি, অর্থাৎ বর্ষাকাল চলছে, অতিরিক্ত বৃষ্টির ফলে এই জায়গাতে নিকাশি ব্যবস্থার হাল বেহাল। একাধিক মানুষ অভিযোগ করছে, চাষিরাও অভিযোগ করছে। এই কাল্লাগিনী নদী অর্থাৎ প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েত, রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েত এবং বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত, তিনটে গ্রাম পঞ্চায়েতের আশেপাশে রয়েছে কাল্লাগিরি নদী। কাল্লাগিরি নদীর হাল বেহাল, নিকাশি ব্যবস্থা যদি বেহাল হয় তো আগামী দিনে চাষি শুধু নয়, সাধারণ মানুষের তো দুর্ভাগ্যের ভুগতে হবে। হ্যাঁ, এটা তো বহুত দিনের এটা সমস্যা হয়ে আছে। আগে একবার যতদূর সম্ভব কংগ্রেস আমলের একবার একটু হয়েছিল, মানে সম্পূর্ণটা হয়নি পরিষ্কার। তবে এটা পরিষ্কার করার একান্ত দরকার বলছি। হাজার হাজার চাষি মানে এই বর্ষার সময় চাষ করতে পারে না, খুব সমস্যা। আর আমি পঞ্চায়েতে ছিলাম ঠিকই, কিন্তু ব্যাপার হচ্ছে পঞ্চায়েতের সীমিত ক্ষমতা, যতটুকু ক্ষমতা ততটুকু করা হয়েছিল, তা সে পর্যাপ্ত নয়। মানে এমন পরিস্থিতি হয়ে গেছে, কালনাগিনী খাল দখল হয়ে গিয়ে ঘর বাড়ি গাছপালা পড়ে, মানে কেউ পরিষ্কারের দিকে যায় না। এটা আমরা জেলা স্তরেও জানিয়েছি, বহুবার জানিয়েছি। তখনকার যিনি হচ্ছে কি আমাদের ছিলেন, আমাদের এমএলএ ছিলেন বলুন, মন্ত্রী বলুন, আমরা জানিয়েছি, কিন্তু
সেই সংস্কারের কোনো সমস্যা মানে মেটানো হয়নি, সমস্যাই থেকে গেছে। সমস্যাই থেকে গেছে। ওই জন্য আমি আমার আর বলার কি আছে, আমি এখন বর্তমান সরকারকে বলবো বা আমাদের বর্তমান যিনি মানে আছেন হচ্ছে মন্ত্রী, উনি যদি একটু দায়িত্ব নিয়ে আমাদের এই কালনাগিনী খালটা অন্তত পরিষ্কার যদি একটু করার ব্যবস্থা নেয়, এই সরকারের তাহলে বয়স তো মাত্র 2 মাস হয়েছে। তবুও আবেদন আমার রইলো, যদি উনি সম্ভব হয়, যদি উনি একান্ত মনে চেষ্টা করলে হবে আমি জানি, কিন্তু আপনি আশা হাজার করছেন? হাজার হাজার আপনি আশা করছেন? হ্যাঁ আমি কিন্তু আমি তো যেখানে বর্তমান আপনি আছি। তৃণমূল কংগ্রেসের এক্স প্রধান, আপনি কিন্তু তৎকালীন মন্ত্রী ছিলেন মন্টুরাম পাখিরা, হ্যাঁ তো আপনি আবেদন করেছেন, হয়নি, আজকের এই মিনিস্টারের কাছে আপনারা আবেদন করছেন, হ্যাঁ অবশ্যই তাহলে আপনার আবেদন দলের করছি। কি অক্ষমতা ছিল? এখন সেটা আমি অন্তত আমি ছোট্ট জায়গায় ছিলাম প্রধান, ছোট্ট জায়গায়, আমি তো আর ওই অত প্রধান বড় কিন্তু অনেক বড় জায়গা। না, বড় জায়গা হলেও অত উপরের খবরটা ঠিক বলা আমার পক্ষে সম্ভব নয়। তবে আমার যে আশা, বর্তমান যিনি আছেন সরকারে আছেন, পারবে, আমার আমার মন বলছে পারবেন উনি। আপাতত উনি যদি চেষ্টা করে কালনাগিনী খালটা যদি মানে এই পরিষ্কার সরকারের করেন, উপরে আপনি ভরসা করছেন? আমিও ভরসা করছি যে এইটা মানে পরিষ্কার করা হোক। তৎকালীন সরকারের উপরে আপনার ভরসা ছিল না? না, তখনকার খবর তখন যখন যেমন পরিস্থিতি তখন সেরকম চলেছে। হ্যাঁ, এবার হচ্ছে গিয়ে নিকাশি হাজার ব্যবস্থা ভালো হোক। ভালো হোক, আমি চাই নিকাশি ব্যবস্থা ভালো হোক, চাষিরা হাজার 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 চাষি বাঁচুক। কি অবস্থা, আপনারা যদি এই যে ক্যামেরা নিয়ে যদি মাঠের দিকে যান, দেখলে আপনি মানে আপনিও বলবেন যে হ্যাঁ অবশ্যই দরকার। এখনো 1 হাঁটু জল, তলা তো ডুবে আছে, চাষিদের আর কোনো আশা নেই যে চাষবাস করবে, এমন এমন পরিস্থিতি হয়ে গেছে। সুন্দরবন জানেন তো, নদী নালা বৃষ্টিত, হ্যাঁ, জল বেরোনোর জন্য সব ব্যবস্থা রয়েছে। সব ব্যবস্থা রয়েছে, কিন্তু সেভাবে তার মানে আপনাদের তৎকালীন পরিস্থিতি নেই। সরকারের তাহলে কাজের গতি কোথায়? উন্নয়ন যে ধারাবাহিক হয়েছিল, সেটা কি এই উন্নয়ন? সেটা তখন যেমন ছিল, আজকে চাষিরা কেন এখন দুর্ভোগে ভুগবে? এখন পঞ্চায়েতের উপরে তো আর অত এ ছিল না, বা ওরা পারে না, সেই জন্য জেলা স্তর বা আরো আরো আমরা জানিয়েছি উপরে, কিন্তু সেটা হয়নি। সে যাই হোক, হয়নি। এখন বর্তমান সরকারের উপরে আমার ভরসা আছে। বর্তমান যিনি আছেন আমাদের হচ্ছে কি আমাদের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী, আশা করি ওনার কাছে আবেদন যদি আমি করছি অন্তত, হ্যাঁ আবেদন করছি, উনি যেন এই কালনাগিনী খালটা নিয়ে একটু চিন্তা ভাবনা করেন। আপনার নাম? হ্যাঁ, আমার নাম তপন হালদার, আমি প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের এক্স প্রধান। প্রান্তিক এলাকায় যদি আপনি যেখানে সেখানে যান, তো এখানে কৃষকের সংখ্যা, শ্রমিকের সংখ্যা, এবং এখানে মৎস্যজীবীরা বেশিরভাগই বাস করে, এবং চাকরি বাকরি যথারীতি খুবই কম। তৎকালীন সরকারের যা পরিস্থিতি ছিল, বর্তমানে এই ওয়েদার, অর্থাৎ বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পরেও পর্যাপ্ত বৃষ্টিতে যে কৃষকরা চাষ করবে, নিকাশি ব্যবস্থা, বিশেষ করে এই 3টে গ্রাম পঞ্চায়েতে কাকদ্বীপের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে স্বামী বিবেকানন্দ প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েত এবং রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েত। এই 3টে গ্রাম পঞ্চায়েতের নিকাশি ব্যবস্থা কালনাগিনী নদী, কিন্তু সেখানে কালনাগিনী নদীর এতটাই হাল বেহাল, সেক্ষেত্রে জল বেরোচ্ছে না। তৎকালীন প্রধান যিনি প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের ছিলেন, তিনি অনুরোধ করছে মন্ত্রী সাহেবের কাছে যে আগামী দিনে এই ব্যবস্থাটা যদি করা হয় কৃষকরা বাঁচবে। কি বলবেন আপনি? আচ্ছা, আপনাদেরকে বলি যে আপনারা সবাই জানেন যে বিধানসভা অধিবেশন চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ক্ষমতায় আসার পর প্রথমেই আমরা জল নিকাশির প্রতি গুরুত্বটা দিয়েছি, এবং সেই গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে প্রত্যেকটা পঞ্চায়েতকে বলা হয়েছে তাদের সদিচ্ছা দেখানোর জন্য। কিন্তু আপনারা জানেন যে পঞ্চায়েত নির্বাচন, এই বিধানসভা নির্বাচনের পর প্রতিটা পঞ্চায়েতের যারা প্রধান আছেন, উপপ্রধান আছেন বা সদস্যরা আছেন, তারা কেউ পঞ্চায়েতমুখী হননি। পরবর্তীকালে যখন পঞ্চায়েতে এলেন, সমস্ত রকম প্রোগ্রামগুলো মন্ত্রী সাহেবকে বলা হয়েছে, কারণ আমাদের মন্ত্রী সাহেব এই দায়িত্বে আছেন, আপনারা সবাই জানেন। আর সেই জায়গায় দাঁড়িয়ে এগুলোকে সহানুভূতির সঙ্গেই দেখা হচ্ছে। মন্ত্রী সাহেবও কথা দিয়েছেন, এবং প্রত্যেকটা যে আজকে যে আপনি বলছেন পঞ্চায়েতের প্রধান বলছেন, তার যে জায়গাগুলো সিস্টেমেটিক বলা আছে, সেই জায়গাগুলো নিশ্চয়ই মন্ত্রী সাহেবের কানে গেছে। এই বর্ষার জন্য নিশ্চয়ই তিনিও চিন্তিত। বিধানসভা চলছে, বিধানসভা থেকে উনি ফিরে এলে নিশ্চয়ই ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা করবেন। কিন্তু এই সময় বর্ষাকাল চলছে, আমন ধানের চাষ, চাষিরা অভিযোগ করছে যে তাদের 1 হাঁটুর উপরে জল, বীজতলা যেটা ফেলেছিল, বীজ ধান যেটা ফেলেছিল সেটা নষ্ট হয়ে গেছে, চাষ করার মতন তাদের আর পরিস্থিতি নেই। কৃষক না যদি বাঁচে, তাহলে আমি খাবো কি? সেটা তো অবশ্যই, জল নিকাশিটার যে প্রবলেম সেটা তো দীর্ঘদিন ধরেই চলে আসছে। আমরা মাত্র 2-2.5 মাস সরকারে এসেছি, আমরা নিশ্চয়ই এগুলোকে নিয়ে চিন্তা ভাবনা করেছি, এবং জল নিকাশি নিয়ে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনাও হয়েছে, আমাদের বিধানসভাতেও হয়েছে, এবং আমাদের
দলগতভাবেও আমরা আলোচনা করেছি যে এটাকে কিভাবে সমাধান করা যায়। আপনারা জানেন, সব জায়গায় দেখতে পাচ্ছেন যে পরিষ্কারী কাজকর্ম চলছে, সব জায়গাগুলো আটকে রেখেছে। অবৈধভাবে অনেকে জল নিকাশির উপরে গৃহ নির্মাণ করেছিল, সেগুলোকেও ভাঙা হচ্ছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সদিচ্ছা আছে, একটু সুযোগ সময় দিতে হবে, কারণ বর্ষা চলছে। আমরাও জানি, কৃষকরা কেন, শুধু সাধারণ মানুষও এটাতে জর্জরিত হয়ে গেছে। শুধু কাকদ্বীপ নয়, আপনি প্রতাপাদিত্য গ্রাম পঞ্চায়েত বা এটার কথা বলছেন, স্বামী বিবেকানন্দ বলছেন, তা নয়। সাগর একটা নদীবেষ্টিত এরিয়া, সেখানেও আমাদের কাছে খবর আছে সুন্দরবন জুড়েই চলছে। তা সেটাকে নিয়ে নিশ্চয়ই মন্ত্রী সাহেব চিন্তাভাবনা করছেন। পঞ্চায়েতের যারা সদস্য আছেন বা যারা প্রধান আছেন তাদেরকে নিয়ে ইমিডিয়েটলি এমার্জেন্সি ভাবেই আলোচনা করা হয়। আপনার নাম? চঞ্চল পান্ডা, আমাদের মথুরাপুর সাংগঠনিক জেলার জেলা কমিটির সদস্য। ইতিমধ্যে দেখা গেছে যে বর্ষাকাল, আর বর্ষাকালের বিভিন্ন জায়গাতে যেখানে সেখানে যেমন জল জমা হচ্ছে, আপনি যেহেতু ভারতীয় জনতা পার্টির কিষাণ মোর্চার দায়িত্বে এই মুহূর্তে রয়েছেন, জেলার দায়িত্বে রয়েছেন, সেক্ষেত্রে এই যে সাধারণ মানুষ অর্থাৎ যারা চাষি, তাদের সমস্যা, তারা বীজ ধান ফেলেছিল, কিন্তু বীজ ধান ফেলার পরে তাদের এই যে নিকাশি ব্যবস্থার হাল বেহাল হওয়াতে তাদের বীজ ধানের যে তলা সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, তারা কিন্তু অভিযোগ করছে। সেক্ষেত্রে আপনি দায়িত্বে রয়েছেন, বিশেষ করে প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েত, স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত এবং রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েত, এই তিনটে গ্রাম পঞ্চায়েতের জল নিকাশি ব্যবস্থা হচ্ছে কালনাগিনী নদী। কালনাগিনী নদীর এই মুহূর্তে বেহাল অবস্থা, কি বলবেন? দেখুন, এটা হচ্ছে যে মানে যখন আগে যখন মানে যারা ছিল, যারা দায়িত্বে ছিল গিয়েছিল, এগুলো জল নিকাশির কোনো তোরা দায়িত্ব হিসেবে কোনো কিছু কাজ করেনি। যে কিষাণদের যে কি সুযোগ সুবিধা বা তাদের জল নিকাশি, তাদের যে ব্যবহারের যে করতো, সেই ব্যবহারগুলো পর্যন্ত তারা ভালো করে কোনোদিন খতিয়ে দেখেনি যে আমাদের জল নিকাশিটা আছে কিনা, আমরা ভালোভাবে এখানে চাষবাসটা করতে পারবো কিনা, সেগুলো পর্যন্ত মোটামুটি টিএমসি আমলে কিছু দেখেনি। কিন্তু আমাদের কাছে যে অভিযোগ এসছে যে যাতে জল নিকাশিটা ভালো হয়, আমরা চাষবাস যাতে করতে পারি, আমরা ভালোভাবে যাতে মানে এইখানে সর্ষে দানাটা আমরা ফলাতে পারি, তার জন্য আমাদের কাছে এসছে। মোটামুটি আমরা দেখছি এটা যে কি করা যায় বা তাড়াতাড়ি যাতে এটা সংস্কার করা যায়, তার জন্য আমরা ব্যবস্থা তাড়াতাড়ি আমরা নেব। কিন্তু এই যে দেখা গেছে যে যেখানে সেখানে, বিশেষ করে কালনাগিরি নদীর চরে, তো যেখানে সেখানে জোরপূর্বক জায়গা দখল করে এই যে প্রসাদবহুল বাড়ি থেকে শুরু করে দখলদারি, এগুলো তো চলছে, তাতে জল নিষ্কাশন হবে কি করে? এগুলো আমরা সার্ভে করছি, আমরা পদে পদে জায়গায় যাচ্ছি যে কালনাগিনী নদীটা যে কি পর্যায়ে বিভক্ত হয়ে আছে, কিন্তু আমরা সার্ভে করছি সমস্ত জায়গা থেকে, আমরা দেখছি, দেখে ওখানের মধ্যে বিস্তারিত হয়ে আমাদের যে আজকে দীপঙ্কর জানা মহোদয়, যিনি আজকে আমাদের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী আছেন, ওনার কাছে আমরা অভিযোগ দিয়েছি। ভূমি দপ্তরের মন্ত্রী রয়েছে, সেখানে আমাদের মন্ত্রীকে দেওয়ার প্রয়োজন আছে, আমরা মন্ত্রীকে দিয়েছি, সেটা বলেছেন, বলে ঠিক আছে। আমরা বলে কি যেখানে যে চাষবাসের কেন যেগুলো বলে কি কুসংস্কার হয়ে পড়ে আছে, সেগুলো আমরা দায়িত্বশীল হিসেবে আমরা আগামী দিনে সেগুলো আমরা কাজ করব। আপনার নাম? আমার নাম সুশীল দাস, আমি মথুরাপুর সাংগঠনিক জেলার ভাইস প্রেসিডেন্ট আছি, কিষাণ মোর্চার নয়, কিষাণ মোর্চা। গিনিস ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার ইউসিমাস অ্যাবাকাস। আপনার সন্তানের গাণিতিক দক্ষতা বৃদ্ধি করুন, দ্রুত গণনা করার দক্ষতা, সৃজনশীলতা বৃদ্ধি এবং অভিজ্ঞ প্রশিক্ষক। কাকদ্বীপ ব্রাঞ্চে যোগাযোগ করুন। Admission open for Cambridge English and Spoken English Development course, classes 5 to 8. Get 20% off. Call now. ইতিমধ্যে আপনারা বিভিন্ন সময়, আপনি যেহেতু সমাজ মাধ্যমে কাজ করেন, সোশ্যাল কাজ করেন, সেখানে আপনার বিভিন্ন সময় আপনিই আন্দোলন করেছিলেন, এক সময় বলেছিলেন যে এই কালনাগিনী নদী সংস্কারের আশু প্রয়োজন আছে। কিন্তু কালনাগিনী নদীর আশেপাশে যারা অবৈধভাবে যারা ব্যবসা বাণিজ্য করছে এবং জল আটকে রাখছে, এবং যে সমস্ত চাষিরা রয়েছে, তারা অভিযোগ করছে যে তাদের এই আমন ধান চাষ করতে গিয়ে তাদের এই মুহূর্তে আর চাষের উপযোগী বলে কোনো কিছু নেই, কি বলবেন? এটা তো হওয়ারই ছিল। গতবার যে মানে আগের যে সরকার, নাম ধরেই বলছি তৃণমূল কংগ্রেস, এই যেভাবে বেআইনিভাবে জমি দখল করেছে, জমির উপরে বেআইনি নির্মাণ করেছে, জলপথ বন্ধ করেছে, এবং এই কালনাগিনী নদীর উপরে যেভাবে অনুপ্রবেশকারীদের ঘর করতে দিয়েছে, বেআইনি আবাস, হ্যাঁ, তার জন্য নদী ছোট হয়ে গেছে, সংকুচিত হয়েছে, নদী ভরাট হয়েছে। এখন এই রাজনৈতিক টানাপোড়েনের জন্যই, রাজনৈতিক ফায়দা লোটার জন্যই এই চাষিদের আজকের কিন্তু এই অবস্থাগুলো হয়েছে। আজ এই প্রতাপাদিত্য, রামকৃষ্ণ এবং বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের যারা প্রধান, তারা এখন আসেন না। কেন আসেন না? তাদের তো উচিত এই সময় চাষিদের পাশে থাকা। চাষিদের পাশে থেকে কোথায় কি জল নিকাশি হবে, যেহেতু তারা পদে আছেন, যেহেতু বিজেপির এখানকার বিধায়ক আছেন, বিধায়কের সঙ্গে তারা দল বেঁধে কথা বলুক
যে আপনি আমাদের সাহায্য করুন, আমরা সবাই মিলে এসে যাতে এই সমস্যাটা সমাধান করতে পারি, কিন্তু তা করবেন না। ওনারা পঞ্চায়েতে আসেনি না, তাহলে এই মুহূর্তে কি করতে হবে? এই সমস্যার সমাধান করতে গেলে একমাত্র প্রশাসনিক হস্তক্ষেপ ছাড়া এই সমস্যার সমাধান হবে না। কিন্তু জল যদি না বেরোয়, চাষিরা যদি না চাষ করতে পারে, তাহলে আপনি আমি খাবো কি? অবশ্যই, এটাই তো প্রথম কথা। চাষিরা যদি না চাষ করতে পারে, আপনি আমি খাবো কি? এটা হচ্ছে একটা জ্বলন্ত সমস্যা, জ্বলন্ত প্রশ্ন। তাহলে সেই সমস্যার থেকে সমাধান করতে গেলে, খুঁজতে গেলে, এটা একজনের ক্ষেত্রে সম্ভব নয়। এর জন্য কি করতে হবে? সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বের উদারতা, সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বের মানে কি বলে প্রচেষ্টা দরকার। এবং যারা ওখানে বাস করে আছেন, যারা জলে ডুবছেন, তাদের মধ্যে অনেকে যারা জল নিকাশি ভরাট করে এই সমস্যাগুলো বাঁধিয়েছেন, তাদের মানে আগে সেই জলপথ ক্লিয়ার করার দরকার। এবং এর জন্য দরকার প্রধান থেকে শুরু করে যারা ক্ষমতায় আছেন, সদস্য থেকে শুরু করে তাদের সবাইকে যৌথভাবে অভিযান চালানো, এবং ওই পঞ্চায়েত থেকে খরচ করে কোদাল ফোদাল নিয়ে এবং এ করে ওই জলগুলোকে যাতে কালনাগিনীর জলে আপাতত ফেলা যায়। কারণ এই কালনাগিনীর সংস্কারের আশু প্রয়োজন। কালনাগিনীকে আরো ডিপ করতে হবে, আর চওড়া করতে হবে। যারা কালনাগিনীকে অবৈধভাবে যারা ভরিয়ে রেখেছে, সেই ভরাটগুলোকে কেটে নিয়ে যাতে কালনাগিনী তার সঠিক গভীরতা পায়, তাহলে কিন্তু এই সমস্যাটা সমাধান হবে। আপনার নাম? আমার নাম সুব্রত পানিগ্রাহী, আমি একজন সমাজসেবী।